গোপালগঞ্জে ঘটনা এত বড় হবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলাকারীদের ছাড় না দেয়া স্পষ্ট ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এনসিপির ওপর হামলার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। 14 দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে কমিটিকে। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত হয় 4 জন। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলাকে ন্যাক্কারজনক বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ঠিক ছিল বলেও জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গোপালগঞ্জের হামলা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জ নিয়ে আজকে ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে। মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। সংঘাতের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।